যখন শাখা উদ্বোধন হয় ওই প্রথম শুরু রকমই আমরা ওই ব্যাংকের একজন গ্রাহক হিসাবে আমরা ওইখানে ওই উপরে ব্যাংক আমরা আমাদের যেহেতু আমার বুঝিবাদের ওই মুহূর্তে ওই সময় আমার বাবা খুবই বুঝিবাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ওই সুবাদেই উপরে ব্যাংকের সাথে যখন আমাদের একটু অদ্ভুতভাবে আমরা জড়িত ছিলাম। পরবর্তী 2002 সালে আমি জাতীয় পত্রিকায় সম্পাদক করি বেগুনি সংবাদ, যেহেতু আমার ঢাকা প্রবেশ পর্বতে তখন হাতে গোনা উঠছে অনেক কম ব্যাংক ছিল। তো আমি তখন আমার এই বঞ্চিবাজারের উপরে ব্যাংকের সার্ভিসের উপরে ভিত্তি করে আমার দৈনিক 21 সংবাদ অ্যাকাউন্টটা 2002 সালে আমি পল্টন শাখাতে আমি ওপেন করি। অদ্যবধি পর্যন্ত আমার 21 সংবাদের শাখাতেই আমার পরিচিত হচ্ছে দৈনিক 21 সংবাদ। আমি রোটারি ব্যাংকের তাদের যে সার্ভিস, যে তারা যে আস্থা এবং বিশ্বাস, তারা দীর্ঘ যে আমি যেটুকু বুঝতেছি স্বাধীনতার পর 1972 সালে থেকে ওদের যাত্রা আর অদ্যবধি পর্যন্ত 72 সাল বলতে এখন চিন্তা করলে সেই 50 অধিক বছর অতিক্রান্ত হচ্ছে। একটা পুরাতন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অনেক শাখা, অনেক ব্যাংক আমাদের সৃষ্টি হয়েছে পরবর্তীতে এখন ডিজিটাল বাংলাদেশে আসার পর। আমাদের এলাকায় অত্যন্ত আস্থা বিশ্বাস নিয়ে আছে। তবে আমার কাছে অবাক হচ্ছে থাইরয়েড ধারা থাকতে বেলগন একটা প্রসিদ্ধ বাজার, এই বাজারে আগে কোথাও ব্যাংক ছিল না। তবে আমি এটা সেই ব্যাংকটাকে তার স্বপ্নের মধ্যেই খুবই পাশ করছেন, কিন্তু সেই স্বপ্নকে আসতে বাস্তবায়নের রূপ দিয়ে ধারণ করার সুযোগ করে দিয়েছে রূপালী ব্যাংক। আমি সেই জন্য রূপালী ব্যাংকের কর্মকর্তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ব্যাংকের সাধারণ সম্পাদক যে সাধারণ ভাই যে বক্তব্য দিয়েছেন বুঝছি শাখার যে সার্ভিস এবং সেখান থেকে নিয়ন্ত্রিত হবে। সুতরাং এখানে উদ্যোগের কর্মকর্তা অবশ্যই এখানে সেই সার্ভিসটা এবং আমাদের এই এলাকার প্রথম কর্মচারী যারা ব্যবসায়ী এবং প্রবাসী যারা আছেন এবং সাধারণ যারা মানুষ, কৃষিজীবী মানুষ যারা আছেন, অবশ্যই এই সার্ভিসটা পাবে। আমরা যেমন আমি 2002 সালে প্রায় 20 বছর আগে যে সার্ভিসটা অদ্যবধি পাচ্ছি, সুতরাং আমি মনে করি না তাদের কাছ থেকে আমরা সার্ভিসটা খারাপ পাবো।